তাসনিম খলিল, নেত্র নিউজের এডিটর ইন চিফ। বাংলাদেশে জনস্বার্থ সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ। সাংবাদিকতা, রাষ্ট্র, সমাজ নিয়ে কথা বলেছেন আমাদের সময়ের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ। প্রথমেই জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন দেখলেন? উত্তরে তাসনিম খলিল বলেন, 1 বছর বাংলাদেশ ঠিকঠাক করতেই গেল। আমরা সবাই জানি আগের দিনগুলোর কথা। কেউই আর ওই বাংলাদেশ চাই না। আমরা চাই নতুন বাংলাদেশ। এ নিয়ে গত 1 বছর বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। এক একজনের এক এক মত ছিল। আগামী বাংলাদেশ কেমন হবে এটা ঠিক করাই এখনকার মূল আলোচনা। আওয়ামী লীগ সরকার আর এখনকার সময়ের মধ্যে পেশাগত পার্থক্য করতে পারছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসিনার সময় আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম নেত্র নিউজ, সেটার অফিস খোলার সুযোগ ছিল না। এখন আমরা বিভিন্ন রিপোর্ট অনুসন্ধান ও পাবলিশ করছি। আমি নিজে বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছি। ইউনূস সাহেব বা আর্মি এদের নিয়ে যত সমালোচনাই করি না কেন, এখন পর্যন্ত কেউ আমাকে বলেনি যে আপনি এটা বলতে পারবেন না। এই স্বাধীনতা হাসিনার শাসনামলে ছিল না। আমাকে কেউ তুলে নিয়ে যায় না এবং কেউ আমাকে হুমকিও দেয় না। প্রশ্ন রাখা হয়, অন্তর্বর্তী অবস্থা থেকে গণতান্ত্রিক রূপান্তর আমাদের কাঙ্ক্ষিত জায়গা। এই গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কোনো সন্দেহ আছে কিনা? উত্তরে তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তর যেটা ডেমোক্রেসি, তাতে আমার কোনো সন্দেহ নেই। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই রাস্তাটা একটু লম্বা। খুব সহজে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব এমনটা বলছি না। এটা একটু প্রসেসের ব্যাপার। কিছু কিছু সমস্যা হবেই। বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে কাজ করছে। হাসিনা শাহের পতনের সঙ্গে জড়িত ছিল বা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এরকম সকল শক্তি কিন্তু গণতন্ত্রী না। এ কারণে কিছু লোক এসে বলবে ইলেকশনের কোনো দরকার নেই। তারা যখন বলে ইলেকশনের দরকার নেই, তখন বুঝতে পারি গণতন্ত্র চেয়ে তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেনি। তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। এই দলগুলো, বিশেষ করে দক্ষিণপন্থী যে অংশ, এরা বিভিন্ন সময় চেষ্টা করছে ইলেকশনটা যাতে না হয়। তবে আমার মনে হয় এরা ব্যর্থ হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।